নমস্কার বন্ধুরা, রেলের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 3 তারিখের মধ্যে। অর্থাৎ তোমরা প্রায় এক মাসের মতন সময় পেয়ে যাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে যে ভ্যাকান্সি রয়েছে তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 5647টি এখানে ভ্যাকান্সি রয়েছে। রেলের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বর্তমানে আবেদন চলছে। তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এই 5647টি শূন্যপদের ক্ষেত্রে। তো আজকে ভিডিওতে এটু যে তথ্য দিয়ে দেবো, অর্থাৎ তোমাদের কী হিসাবে এখানে নিয়োগ করবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের এস ক্রাইটেরিয়া থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন এটু যে তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ দেবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অনেক প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল নোটিশ, যেখানে বলা হয়েছে যে তোমাদের রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে, যেখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট রয়েছে সেটিও এখানে দিয়ে দিয়েছে, আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো এখানে 5647টি যে শূন্যপদ রয়েছে বিভিন্ন ডিভিশন ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। বিভিন্ন ইউনিট ওয়াইজ ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা যে ডিভিশনটি পেয়ে যাবে সেটি হচ্ছে আলিপুরদুয়ার ডিভিশন তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবং তাছাড়া বিভিন্ন রকম ডিভিশন রয়েছে, অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো টোটাল এখানে 5647টি শূন্যপদ রয়েছে। তো তোমাদের এই যে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস রয়েছে। এবং এস ক্রাইটেরিয়া কী রয়েছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে বয়সের কথা বলা রয়েছে 15 থেকে 24-এর মধ্যে নর্মালি বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে। এবং এর সাথে তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বয়সের ছাড় রয়েছে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী। এবং জেনারেলদের ক্ষেত্রে এখানে বয়সের কথা বলা হয়েছে 15 থেকে 24-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে এস ক্রাইটেরিয়া। এবং এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 100 টাকা রয়েছে। তবে তোমরা যারা এখানে বলা রয়েছে এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, যে ক্যাটাগরি হোক না কেন, এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হোক না কেন, যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যারা ফিমেল রয়েছে এবং যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অর্থাৎ এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিডাব্লিউডি দের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেই। হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এবং এখানে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে অন স্ক্রিনে। এখানে কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, কার্পেন্টার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, প্রিন্টার, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, মেশিনিস্ট, ফিটার। তো এই যে ট্রেডগুলি দেখতে পাচ্ছ এখানে প্রায় 24টি ট্রেড রয়েছে। 24টি ট্রেডে কিন্তু নিয়োগ করা হবে এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। তবে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস করতে হবে এবং মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করতে হবে এবং সেই সাথে আইটিআই থাকতে হবে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে না, তবে তোমাদের মাধ্যমিকের নম্বর এবং সেই সাথে আইটিআই পাসের নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যে সমস্ত তোমাদের আমি ট্রেডগুলি বললাম সেই ট্রেডেই তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ আইটিআই যাদের করা রয়েছে, যে ট্রেডগুলি বললাম তোমরা যে ট্রেডের উপরে করেছো সেই ট্রেডে তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে বলা রয়েছে যে যারা ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে আবেদন করবে এই পদটির ক্ষেত্রে মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলি থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি কিন্তু থাকতে হবে।
তবে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে এবং বাকি যে পোস্টগুলি রয়েছে বেশিরভাগ সব পোস্টগুলির ক্ষেত্রেই শুধুমাত্র মাধ্যমিক পাস 50% নম্বর এবং সেই সাথে আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারছো। মাধ্যমিকের নম্বর এবং আইটিআই পাসের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট করে এখানে সিলেকশন করা হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ তোমাদের শিক্ষানবিশ হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যে সমস্ত ট্রেডের কথা বললাম সেই ট্রেডের উপরে তোমাদের 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। তবে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড অর্থাৎ মাসিক যে বৃত্তি বা ভাতা রয়েছে সেটি তোমরা পাবে। তো অ্যাপ্রেন্টিসের যে রুলস যে রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের এখানে সিলেকশন করা হবে এবং মাসিক ভাতাও তোমরা পাবে। 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে তোমরা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেট বা ট্রেনিংয়ের অভিজ্ঞতা কিন্তু তোমাদের রেলের চাকরির ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তোমাদের বিশেষ অগ্রাধিকার দিবে। এই হচ্ছে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের আপডেট। তো তোমরা জানো রেলের তরফ থেকে কিন্তু মাঝে মধ্যেই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট করা হয়, অর্থাৎ তোমাদের ট্রেনিং দেওয়া হবে তোমাদের দক্ষতাকে বাড়ানোর জন্য, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য রেলের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমাদের যাদের মাধ্যমিক পাস করা হয়েছে এবং তোমরা যারা আইটিআই করেছো, যে সমস্ত ট্রেডগুলি দেখালাম আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ট্রেডের উপর যাদের আইটিআই করা রয়েছে এবং মাধ্যমিকে তোমরা যারা 50% নম্বর নিয়ে পাস করেছো তোমরা অবশ্যই এখানে আবেদন করে দিবে। তো যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করে দেবে, ভালো সুযোগ রয়েছে, মাসিক ভাতাও তোমরা এখানে পেয়ে যাবে। কীভাবে আবেদন করবে এখানে তাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের কী করতে হবে তোমাদের দেখানো হয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেখতেই পাচ্ছ। তোমাদের এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি লাগবে তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, রেজাল্ট লাগবে, আইটিআই পাসের সার্টিফিকেট লাগবে এবং যে একটি পোস্টের কথা বললাম সেই পোস্টের ক্ষেত্রে যে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে যারা ওই পোস্টে আবেদন করবে। এবং এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড প্রমাণপত্র হিসাবে দেখাতে পারো, আইটিআই পাসের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ফিজিক্যাল ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলি যাদের রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু লাগবে আবেদন করার সময়, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এই ছিল রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের আপডেট জানিয়ে দিবে, আমি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, পরবর্তীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।